Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Article 39. According to Article 39, I will tell something. কিছু কথা আমি শেয়ার করতে চাই। আমাদের সদ্য সমাপ্ত হয়ে গেল যে সংসদের প্রথম অধিবেশন। কেমন ছিল সেই সংসদের প্রথম অধিবেশন? একজন সংসদ অধিবেশনের দর্শক হিসেবে, বাইরের দর্শক হিসেবে এবং আমার দেখায় ভালো না লাগা এবং ভালো লাগা, এই দুটো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। প্রথমেই ভালো না লাগার বিষয়টা দিয়ে শুরু করতে চাই এইভাবে যে আসলে কি কি ভালো আমার লাগেনি। প্রথমেই আসা যাক যে এবারে যে সংসদ ভিন্ন মাত্রার হলেও যে জিনিসটা আমার খারাপ লেগেছে, যে আমি যেটা ভেবেছিলাম সেটা আমি পাইনি, সেটা হচ্ছে যে বিষয়গুলো পাশ করা হয়েছে, যে অর্ডিন্যান্সগুলো পাশ করা হয়েছে, সেইগুলো অনুপুঙ্খ হয়তো সময় সাপেক্ষ ছিল আলোচনা, তারপরেও মোটা দাগে যেগুলো হয়েছে সেইগুলো নিয়ে আরেকটু ডিবেট প্রত্যাশা করেছিলাম, একটু একাডেমিশিয়ানের জায়গা থেকে। সেই জায়গা থেকে দর্শক হিসাবে সেটি পাইনি। এটি আমার ভালো না লাগার একটা জায়গা। চেয়েছিলাম যে একটা ইন্টেলেকচুয়াল ডিবেট হবে, লজিক্যাল জায়গা থেকে চেষ্টা হয়েছে। তারপরেও বলবো যে এই জায়গাটায় একটা ঘাটতি। খারাপ লেগেছে যে জিনিসগুলো পাশ করবার কথা ছিল সেগুলো পাশ হয়নি। আমি আর নাম মেনশন করতে চাই না, এটাই আমরা সকলেই জানি যারা আমরা কম বেশি সংসদ দেখে থাকি, বা বাস্তবতা যেটা আমাদের সামনে আগেও ছিল এবং পরেও যেটা এসছে। যাই হোক, এরপরে যে জায়গাটা আমার খারাপ লেগেছে হিস্ট্রিক্যাল ডিসকাশন নিয়ে। আমরা তো সকলেই জানি আমাদের হিস্ট্রি কি, সুতরাং এইটা নিয়ে যে একটা দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে, যেটি আমাদের বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এখন যে করণীয়, সেই করণীয় ঠিক করে যে ডিবেট করা, সেই জায়গাটায় আমার মনে হয় ছন্দপতন হয়েছে। মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের অনুপ্রেরণা, এখানে তো কোনো অল্টারনেট ওয়ে ভাবার কোনো অবকাশ নেই। সেই জায়গাটাই এত বেশি না করে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত দেশগুলো স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার ইতিহাস নিয়ে এতটা ঘাটাঘাটি হয় কিনা আমার জানা নেই। আমার তো মনে হয় না এতটা ঘাটাঘাটি হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই ছোট্ট দেশ, যারা বড় দেশ আছে মাতসন্যায়ের মতো গিলে ফেলতে চায়, আমরা এমন যেন না হয় যে সেই ট্র্যাপে পা দিচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। এই জায়গাটা আমার ভালো না লাগার বিষয় ছিল, আর একটু কম হলে ভালো হতো। আর এইখানে আরেকটা বিষয়, যে বক্তব্যের একটা পার্ট আমার কাছে খারাপ লেগেছে, যেটা তুচ্ছ তাচ্ছিল্য করার যে বিষয় কিছু এসছে, যেটি অবশ্যই যদিও এক্সপান্স করা হয়েছে, আমার দৃষ্টিকোণ থেকে এগুলো না হলেই ভালো হতো। আর এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যে সেইটা হলো যে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে এক ধরনের অট্টহাসি দেয়া হয়েছে, এবং এই লেভেলে থেকে আমরা সেটা প্রত্যাশা করিনি। এবং এবং কি বলা যায়, জেস্চার পোস্টার অ্যাপ্লাই করে সেটাকে করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ছিল। একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে এটি কখনোই আমরা প্রত্যাশা করি না জনগণের, দর্শকের এই জায়গা থেকে। আর আরো হয়তো অনেক কিছুই বলা যাবে। তো মোটা দাগে আরেকটা কথা বলবো, যে অর্ডিন্যান্সগুলো যেগুলো আমাকে বেশি আহত করেছে, এগুলো না হলেও হতে পারতো, যেগুলো স্বাধীন কমিশন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারত। সেই জায়গাটা হয়তো বা সামনে জানি না আরো ডিবেট এই সংক্রান্ত হবে কিনা, তবে আমি প্রত্যাশা করি সেই জায়গাটাই ডিবেট করা দরকার। আর এবার যদি বলি ভালো লাগার বিষয়টা, ভালো লাগা একেবারে প্রথম থেকেই ছিল এবং শেষ পর্যন্ত যেহেতু নতুন একটা সংসদ, অবশ্যই
একটা অভ্যুত্থানের পরে একটা নতুন সংসদ, যেটি অত্যন্ত ভালো লাগার জায়গা থেকে তো বটেই। তো আমার সবচেয়ে ভালো লেগেছে শেষ দিনটা, অধিবেশনের শেষ দিনটা, একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট তৈরি হয়েছিল। যদি একে একে আসি, প্রথমেই যদি এনসিপির যে প্রধান, তিনি যে বক্তব্য দিয়েছেন, অসাধারণ বক্তব্য, বাস্তবতা সব মিলিয়ে তার বক্তব্য হৃদয় ছুঁয়ে গেছে। এবং আমরা মনে করি এই জায়গায় যে তিনি যে অ্যাকাউন্টেবিলিটি, যে ট্রান্সপারেন্সির বিষয়টা নিয়ে এসেছেন, যে প্রশ্নগুলো তুলেছেন, সেইগুলো অবশ্যই সরকার দলের পক্ষ থেকে সেটার মুখোমুখি হওয়া উচিত। আমরা সামনের অধিবেশনে হয়তো সেটা দেখব। এবং আমার খুব ভালো লেগেছে, মনেই হয়নি সে নতুন একজন সংসদ সদস্য। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার যে ভারত্ব, অসাধারণ। সেকেন্ডলি আমি যদি আসি বিরোধী দলের যিনি নেতা, সম্মানিত নেতা, তার যে মানে স্পেসলেস, আমি স্পেসলেস রিয়েলি। আমি জানি না এইটা হিস্টোরিক্যাল কোনো বক্তব্য হয়ে থাকবে কিনা বাংলাদেশের সংবিধানের ইতিহাসে, আমি জানি না। তবে আগাম তো বলা যায় না, পরেও হয়তো বা কোনো কিছু ঘটতে পারে, সুতরাং এক্সট্রিম পর্যায়ে আমি যাব না। তবে অসাধারণ বক্তব্য, তার যে মার্জিত, তিনি যে একজন রুচিশীল মানুষ, সমালোচনাও যে হতে পারে অত্যন্ত, যে সেটি চিন্তা করেন, যে প্রাঞ্জল ভাষায় তিনি যে সমালোচনা করেন, আমার সত্যি আমি অভিভূত। মাননীয় বিরোধী দলের যে নেতা, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, আমিও তার ব্যতিক্রম নয়। আমি জানি না সবাই কিনা, তবে আমি ব্যক্তিগতভাবে আমার হৃদয়কে নাড়া দিয়ে গেছে। তার প্রত্যেকটি সেক্টর ধরে ধরে তার যে সমাপনী বক্তব্য অসাধারণ, চিন্তাই করা যায় না। আর লাস্টলি আমি যেটা বলবো, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, উদার দৃষ্টিভঙ্গি, মানে এই জায়গায়ও আমি স্পেসলেস ছিলাম। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে অসাধারণ বক্তব্য, এটি বাড়িয়ে বললেও অত্যুক্তি হবে না। তিনি যে দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিয়েছেন এবং তার ভেতরে যে শালীনতা ছিল, তার যে বোধ, সেটি আগের যে কোনো জায়গা থেকে, আগে এরকম বক্তব্যই আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি সংসদের ভেতরে এবং সংসদের বাইরে। আমরা সবসময় প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে তিনি যে বক্তব্য বাইরে দিবেন, সেইখানে তার শব্দ চয়ন যেন সংসদের ভেতরে যে শব্দ চয়নগুলো হয়েছে সেটি অবশ্যই, এবং একটা সান্দর্শিক বক্তব্যই আমি বলবো। সবচেয়ে ভালো লাগার বিষয়, যে যে জায়গাটা আমার সবচেয়ে আমার হৃদয়কে আকর্ষিত করছে এবং আমি সত্যি অভিভূত হয়ে গেছি, সেটা হচ্ছে তার যে উদারচিত্ত দৃষ্টিভঙ্গি। যখন মাননীয় বিরোধী দলের নেতা তিনি যে প্রস্তাব রাখলেন সংসদ অধিবেশনের, এই যে এই সমস্ত কিছুকে স্মুথলি এগিয়ে নেবার জন্য যে সম্মানিত কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন, তাদের জন্য যখন এই যে সম্মানের কথা বললেন, তিনি সেটা সাদরে গ্রহণ করলেন এবং সেটিকে ঘোষণা দিলেন, এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জায়গায় একটা জিনিস, এত মানে লেসন আমরা এখানে পেয়েছি, যে ভালো জিনিস যে জায়গা থেকেই আসুক না কেন, সেটা বিরোধী দল হোক, সরকারি দল হোক, যে জায়গা থেকেই হোক না কেন, কট্টর কোনো জায়গা থেকে আসলে আমি মনে করি সেই ভালোটাকে অ্যাকসেপ্ট করার যে প্রবণতা, যে টেন্ডেন্সি যে দেখলাম, সত্যি এটা হিস্ট্রিক্যাল এবং আউটস্ট্যান্ডিং, ম্যাগনিফিসেন্ট। আই এম রিয়েলি স্পেসলেস ইন দ্যাট প্লেস। তো আমার সব মিলিয়ে আমার ভালো লাগার বিষয়টা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, আর ভালো না লাগার বিষয়টাও আমি সেটা শেয়ার করলাম। এবং অবশ্যই ক্রিটিসাইজ থাকা উচিত, এবং কঠিনভাবে ক্রিটিসাইজ, একাডেমিশিয়ানের জায়গা থেকে ক্রিটিসাইজ করা এবং যৌক্তিকভাবে আমরা সেই জায়গায় যেতে চাই। আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই এখানে আজকের এই আমার এই ভালো লাগার বিষয়টা, না লাগার বিষয়টা সংসদ অধিবেশন নিয়ে। যেটা প্রত্যাশা করি, নতুন বাংলাদেশ হবে প্রোডাক্টিভ বাংলাদেশ, ইন্টেলেকচুয়াল বাংলাদেশ, ইন্টেলেকচুয়ালি ডিবেট হোক, যুক্তির নিরিখে প্রাঞ্জল ভাষায় ডিবেট হোক। অল্প কথায় কাজ হইলে বেশি কথার কোনো প্রয়োজন নাই। অহেতুক কথা যেটি আমাদের প্রয়োজন নাই, সেটি থেকে আমরা বেরিয়ে আসবো, এমনটি প্রত্যাশা করি।
ঐক্যবদ্ধ ভাবেই আমরা এগিয়ে চলি। থাকুক না সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।